আজকে সকালে 2 কাপ চা নিয়ে বসে পড়েছি, কিন্তু তখন আপনাদের ভয়েস ওভার দিচ্ছি এই কারণেই। তখন এত তাড়াতাড়ি আজকেও ছিল যে তাড়াতাড়ি চা খেয়েই একটুখানি বেরোতে হবে আমাকে। তার জন্যে 2 কাপ চা আমার হাজব্যান্ডের, ছেলে খায়নি। তারপর চলে এলাম জলখাবার নিয়ে। জলখাবারে আজকে পরোটা করেছিলাম আর আলুর তরকারি করেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। তবে আজকে গুড মর্নিংটা দেরিতেই করলাম, কারণ সকালে আজকে এতটাই চাপের মধ্যে ছিলাম যে আর গুড মর্নিং করে উঠতে পারিনি। তো চলুন আজকে ব্লগটা এটা দিয়ে শুরু করি। তবে আজকে শরীরটা দুদিন হলে একটুখানি ঠিক আছে, ফিক ব্যথাটা একটু কমেছে, কিন্তু সেই পুরোটা কমেনি এখনও। তবে হ্যাঁ, আপনাদের আশীর্বাদ ভালোবাসা সব কিছু আছে বলেই, এবং আপনারা শুভাকাঙ্ক্ষী আমার বারবার ফোন করে খবর নিচ্ছেন একটু কমেছে কিনা, ভালো লাগলো। তো আগের থেকে একটু কমেছে, এইটুকুনি। সংসার মানেই তো এমন একটা বিচিত্র জায়গা যে সবাই মিলে একসাথে আছি বলে ঠিকঠাক। সবাই বলতে আমি, আমার ছেলে, হাজব্যান্ড একে অপরের পরিপূরক। প্রত্যেক দিনই বলি, হাজব্যান্ড এই 2 দিনে যথেষ্ট সাহায্য করেছে, আজকেও অনেকটা সাহায্য করেছে। তবে আমি চেষ্টা করেছি কিছুটা করার, অনেকটাই সাহায্য করেছে। তো চলুন, সকাল থেকে চাটাও করে দিয়েছি আজকে। পরে আবার দেখা হচ্ছে লাঞ্চে আপনাদের সঙ্গে। চলে এলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে। তবে আর লাঞ্চে আজকে যা করেছি খুবই অল্প করে কিছু করেছি, বেশি কিছু করতে পারিনি, কেন শরীরটা মোটামুটি বললাম এখনও চলছে। তবে আজকে ওয়েদারটা অন্যরকম, বৃষ্টিও হচ্ছে, ঠান্ডা আছে। তবে বৃষ্টি হয়েছে, কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে আমাদের চুচুড়াতে, মাঝে মাঝে ঝমঝম করে হচ্ছে। তো আজকে যেটা করেছি সেটা ভাত তো প্রতিদিন করি, আর এখানে হচ্ছে মাছ ঝাল করেছি। আমি লেজা পছন্দ করি, লেজা। আমার হাজব্যান্ডের গাদা, ছেলে তো খায় না। এই পোস্তটা করেছি যেটা, সেটাকে একটু ফ্রাই করে দিয়েছি ওকে আর ছেলের জন্য আজকে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর এই পোস্তটা আর্ধেক করেছি। এটা হচ্ছে আমাদের এমনি পোস্ত, আমার হাজব্যান্ডের জন্য। ডাল করেছি আর ডিম সেদ্ধ। আজকে শনিবারে বাজারে এর বেশি কিছু করতে পারিনি, কারণ শরীরের অবস্থা একদম ভালো নেই, তাই আর কিছু করিনি। তবে যেটা আবার বলছি যে আজকে ওয়েদারটা কিন্তু অন্যরকম, বেশ ভালো ওয়েদার। বসো, খাবি তো? আর একজন ওই ফ্রাই পোস্ত দেখে বেশ আনন্দে নাচানাচি করছে। এই দেখলাম তো নাচছি না, এমনি ও ব্যাটিং নিজে ছুটিটা রেখেছিস কিন্তু। এদিকে এই যে আজকে চুল কেটেছে, আজকে এই মাত্র পড়ে উঠে, পড়ানে যদি এমনি পড়ছিল, পড়ে উঠে চুল কেটে এলো, চান করেছে সবে মাত্র, চুল এখনও শোকায়নি। চুলটা মাথায় বড্ড বেড়ে গেছিলো, এই পরে কদিন কাটাতে পারছিলাম না। কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে শনিবার, কারণ সোমবারও জন্মবার কাটাতে পারবো না, তাই চুলটা কাটিয়ে নিলাম। কী বললো তোর পার্লার কাকু? চুল আর কি করতে হবে না, কাকু কিন্তু সব বলে দেয়, এইটা করবি, দাড়ি কাটবি না, দাড়ি যখন ছাগল দাড়ি বেরো, এই তো বলেই দাড়ি কাটবি না, ওই কাকুর কাছে কাটবি, তাই তো? না, কাকু বলে কাটবো না, সেভ করবো। রাম কাকু হচ্ছে ওর সেই আপ টু যখন চুল কাটাতে প্রথমে নিয়ে যাই, 2 বছর থেকে নিয়ে যাচ্ছি রামকাকুর কাছে, আপ টু 18, মানে রামই কাটছে চুল, ওর ভালোই কাটে, ওর বোঝে ব্যাপারটা। তা চলুন লাঞ্চটাও করে নিই, পরে আপনাদের সঙ্গে কথা। এই ডাবি স্কুলের সামনে না একটুখানি বেশ মাঠ আছে, এখানে আমার ছেলে আর আমাদের পাশের বাড়ি আরও সব 2-1টা ছেলে মিলে, যারা আমার কাছে পড়ে, আমার স্টুডেন্ট, কিন্তু আমার আশেপাশে থাকবে, ওরা ওখানে গেছিলো এই ডাবি স্কুলের সামনে ব্যাডমিন্টন খেলতে। তো পাশেই গান হচ্ছিল, মানে পিকনিক মতন কিছু একটা হচ্ছিল বলে আমাকে ভয়েস ওভার দিতে হলো, নাহলে কপিরাইট পড়ে যাবে। তো তার জন্যে দেখছেন আমার ছেলে আর কি বলে হার্স, এটা আমার ছেলে, আর এদিকে আমাদের পাশের বাড়ি হার্স আর বিরু, 3জন মিলে ওরা গেছে ওখানে ব্যাডমিন্টন নিয়ে খেলতে। সুন্দর মাঠ মতন জায়গা আছে, কারণ আমাদের ফ্ল্যাটের পাশেই খেলছিল, কিন্তু ওখানে বারবার করছিল কি, ছাদের মধ্যে উঠে যাচ্ছিল, জানলার আলসেতে উঠে যাচ্ছিলো, তাতে ওদের যে কটা কক আছে 3টে 2টো হারিয়ে যাওয়ার পরে তখন বাধ্য হয়ে ওরা চলে গেছে ওই ঠিক ডাবি স্কুলের সামনে মাঠটার মধ্যে। বেশ জায়গাটাও সুন্দর, সাইকেল রেখে ওরা ওখানে খেলছে। বলের মানে যে ককটা সেটা বাইরেও যাচ্ছে না, কাছাকাছি পড়ছে, যেটা নিয়ে খেলতেও সুবিধা হচ্ছে। তাই একটুখানি চলে এলাম, চা আপনাদের দেখালাম। বিকেলবেলা প্রত্যেক দিনই আসি আপনাদের সামনে চাটা নিয়ে, আর সকালবেলা।
তবে যেটা না বললে নয় যে আজকে শনিবার ভাবলাম একটুখানি এদিক ওদিক যাবো, কিন্তু এই কাশি আর পিঠে ফিক ব্যথাটা একটুখানি কমলেও পুরোপুরি কমেনি বলে কোনো জায়গায় যেতে পারলাম না। আপনাদের ঘরোয়া ভিডিওই দিচ্ছি, কিছু করার নেই। আর চলুন, চা নিয়ে চলে এলাম 3 কাপ। বসো। এই যে আর একজন বসে পড়েছে, বাবু মাথা উঁচু করো। আর এই যে একটু খেলে এসছে, সে এখন একটুখানি গায়ে কম্বল দিয়ে বসে আছে। তা চলুন চাটা খেয়ে নিই। পড়াতে এসছে, কিন্তু আজকে আমি পড়াতে যেতে পারছি না, মানে আজ বৃষ্টি টিষ্টি হয়ে সকালে একবার ভিজে গেছি, আর শরীর নিচ্ছে না। চলুন চাটা খেয়ে নিই। বন্ধুরা, এখন সন্ধেবেলায় প্রত্যেক দিন একটু গল্প করি নিজেরা বসে বসেই। তো আজকে যেটা নিয়ে বলছিলাম, আজকে একটু আগে মানে আমার ছেলের সঙ্গে যে রেহান ছোট থেকে একসাথে বড় হয়েছে, পড়াশোনা শিখেছে, সেই 2.5 বছর থেকে আপ টু এখন দুজনকারই 18 হয়ে গেল। তা তোর বাবা মায়ের সাথে কিন্তু আমাদের খুব ভালো সম্পর্ক। আজকে 2.5 বছর ওর বয়স থেকে আমাদের ভালো সম্পর্ক। আজকে প্রায় আগে আসতো, এখনও আসে, কিন্তু মাঝে এত ব্যস্ততা হয়ে গেছি না যে একে অপরের সঙ্গে সেইভাবে আর যোগাযোগ নেই। কিন্তু এমনি কথাবার্তা রোজই ফোনে হয়। তো আজ কদিন বাদে ওরা দুজনে এসেছিলো, এখানে যাচ্ছিলো, বললাম ফোনে কথা জানি একটু এলো, গল্প হলো, বেশ ভালো লাগলো। যদিও বেশিক্ষণ নয়, গোটা আধা ঘন্টা মতন, কিন্তু বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, একদম তো কারোর সাথে সেরকমভাবে যোগাযোগ সেরকম হয় না। আচ্ছা, তো বাবু আমি আর করলাম, আমার হাজব্যান্ড ছিল, তো কামাল্লা নন্দিনী এসেছিল, রেহান আসেনি, রেহান বাড়িতে ছিল। 10 মিনিটের মধ্যে একটু গল্প হলো। এমনি তো বেশ ভালো লাগলো আজকে সন্ধ্যেবেলাটা একটুখানি। তা এগুলো তো একান্ত একদম, এগুলো আপনাদের ভিডিও করে দেখানো যায়নি। গল্প করতে এতটাই মেতে গেছি, ভিডিও করার মনেও ছিল না। হ্যাঁ, গল্প করছিলাম। বাবা কি বড় হাই উঠছে রে, ঘুম পেলো না কি রে? আর আর একটা কথা আপনাদের যেটা না বললেই নয়, যে আজকেও দুজন আমার ফ্যামিলিতে আপনারা নতুন করেছেন, জয়েন করেছেন, আমার পরিবারে একজন হয়েছেন। খুব ভালো লাগলো, আপনারা আমার পরিবারের একজন হয়েছেন। এইভাবে একটু একটু করে পরিবারটা বাড়ছে, বেশ ভালো লাগছে। যে যদিও আমি খুব সাধারণ, আমি প্রথম থেকেই বলি আমার ছেলে, আমার হাজব্যান্ড, এই আমাদের জগৎ। নিজেদের মধ্যেই একে অপরের পরিপূরক। এই যেমন আমারই আজকে অসুস্থ, আমি মানে হঠাৎ খচকা ব্যথাটা লেগেছে, সর্দি হয়েছে, রান্না বান্না বলো টুকটাক সবেতেই আমার ছেলে আমার হাজব্যান্ড দুজনেই সাহায্য করে। এটা আমার কাছে যে কত বড় মানে বড় পাওনা, সেটা আপনাদের আর বুঝিয়ে পাবো না। কী হলো, মুখটা উঁচু করে দেখতে পাচ্ছে শুধু মাথা। তো তাদের আর মানে এদের দুজনকে থ্যাঙ্কস বলে ছোট করবো না। আমি যেমন আমার ছেলেটার পরিপূরক, ছেলেটাও যেন আমার মতন হয়, মানে সবার সঙ্গে মিলে মিশে বড় হতে পারে। ওর বাবাও ঠিক তাই, চুল খাড়া খাড়া করে এখন বসে আছে, আর করতে হবে না, ঠিক আছে। কি বলো? জেল মেখেছে। হ্যাঁ হ্যাঁ, চুলে জেল না না না, বলছি যে যেটা বললাম বলো, তাই তো একদম প্রত্যেকের উপর পরিপূরক, নাহলে হবে না, কোনো কাজই হবে না, তবেই চলতে হবে। আর তো বাবা কি বড় হাই আনন্দে। হ্যাঁ, দুঃখে যেমন আমরা তিনজনের পাশে, সুখের দিনেও আমরা তিনজনের পাশে। তবে আমি বারবারই বলি, আমি একটুতেও সন্তুষ্ট, যেটুকুনি পাই মিলঘুষে খেয়ে দিন কেটে গেলে মাথাটা গরম হয়ে যায়, এটাই। হ্যাঁ, বাসুন একসঙ্গে থাকলে ঠকাঠকি হয়, আর রাগ দেখাবো কাঁদি, এদের দুজনকের উপর রাগ দেখাবো, আর তো আদার্স কেউ নেই যে যার উপর রাগ দেখাবো। ছেলের উপর কম, বাপের উপর বেশি, যার প্রতি বেশি অধিকার বেশি তারপরে বেশি দেখাই। তো চলুন, রাতের ডিনারে আবার দেখা হচ্ছে। রাত্রি হাই উঠছে, রাত্রি ডিনারটা দিয়ে বন্ধুরা, রাতের ডিনার নিয়ে। তবে একটা কথা না বলেই না, আজকে সারাটা দিন যেন একটা অন্যরকম ওয়েদার ছিল। সে কি বলবো, বিহারের একটা ওয়েদার হয় না, যেমন সারাদিন মেঘলা। আজকেও আমাদের এখানে বৃষ্টি হয়েছে, মেঘলা সারাটা দিন। এরকম ওয়েদার মেঘলা ঠিক আছে, কিন্তু বৃষ্টি হলে সেটা খুব বাজে দেখায়। একদম আমার কাছে খুব বাজে দিন একটা। সারাদিনে যে বাড়িতে কোনো জায়গায় বেরোতে পারিনি, ভাবলাম একটু আমাদের এখানে বইমেলা হচ্ছে, সেটাতেও যাব, সেটাতেও যেতে পারলাম না। ওয়েদার খারাপ হলে সবচেয়ে বড় কথা কিচ্ছু ভাল লাগে না। তো আজকে রাতের বেলা রুটি মুটি আর কিছুই করিনি, যেটা হচ্ছে ঘরেরই খাবার করেছি। আমি সব কেটে টেটে দিয়েছি, গাজর ক্যাপসিকাম সব কিছু করে দিয়েছি। কিন্তু আমার হাজব্যান্ড আজকে ছেলে বাবা মিলে, কিন্তু আজকে দুজন মিলে, ছেলের পরীক্ষা হয়ে গেছে বলে ছেলে বাবাও বানিয়েছে, ওরা ওদের মতন করে বানিয়েছে।
তো খারাপ হয়নি, দেখতেও ভালো হয়েছে, খেতেও আমি একটু খেয়ে দেখেছি হয়েছে। চাও শরীরটা খারাপ হয় কিন্তু ওরা বেশ আমাকে হেল্প করছে এবং দুজনে মিলে যে কেটে দিতে হয়েছে, কারণ আমি বটিতে ওরা ভাত দিতে পারবে না, ছুরিতে আমার ছেলে পারে, কিন্তু আমি দিইনি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটিতে কেটে দিয়েছি ক্যাপসিকাম, বিনস, গাজর, সেগুলো সেদ্ধ করা, সব কিছু যেভাবে করার ছেলে বাবা মিলে কিন্তু ভালোই করেছে। তো আর বেশি ব্লগটা বাড়াচ্ছি না, রাতে ডিনার যখন কমপ্লিট তখন তাড়াতাড়ি গরম গরমই খাবার দেবো। তবে হ্যাঁ, যেটা না বললেই নয়, আমার পরিবারে আজকেও নতুন দুজন বন্ধু হয়েছেন, খুব ভালো লাগলো। আপনারা আমার সঙ্গে আছেন, আমার পরিবারে এক হয়েছেন, এইভাবে আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে আমি পারবো। আপনারা এই যে কমেন্টসগুলো করেন, আমি সাধ্য মতন সবকটা উত্তর দেওয়ার চেষ্টা করি বা আগামী দিনেও করব। আর ভালো লাগে এই কমেন্টসগুলো, যে যেমনই কমেন্ট, ভালো লিখবেন খারাপ লিখবেন, কমেন্টসের উত্তর আমি অবশ্যই দেবো। আর কমেন্টস পড়তে না খুব ভালো লাগে, আমার অন্তত ভীষণ ভালো লাগে, কারণ আপনারা আমার পরিবারে একটু একটু করে হচ্ছেন, সেটা আমার কাছে খুব আনন্দজনক একটা জিনিস। এইভাবে পাশে থাকবেন। যারা পুরনো তারা তো আছেনই, যারা নতুন হচ্ছেন তাদেরও বলছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমার পরিবার থেকে। আর চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।